Good morning, guys. Good morning from Chittagong. এখন সময় 7:35, যাচ্ছি অফিসে। লেটস গো। আজকে যেতে যেতে আমরা বিচ রোডের সুন্দর ভিউ দেখব, প্লাস কীভাবে বিজি রোডে ড্রাইভ করতে হয় সেটাও দেখব। দেখি আমাদের অফিসের গাড়ি নেই। হোয়াটএভার, আজকে আর্জেন্টিনার খেলা আছে, তাই একটু আর্লি সকালে অফিসে যাচ্ছি, যাতে অফিসে গিয়ে খেলাটা দেখতে পারি। যেহেতু খেলা 8টায়, আধা ঘন্টা লাগবে পৌঁছতে। লেটস সি। ঠান্ডা লাগছে, সরি। আমি সচরাচর এই টাইমে অফিসে যাই না, টাইমটা একটু বিজি থাকে রোডঘাট, বাট 8:30 থেকে 9টার মধ্যে রাস্তাঘাট খালি হয়ে যায়, সবাই অফিসে চলে যায়। ওই টাইমেতে আমি যাই, তেমন একটা জ্যাম পাই না। চট্টগ্রামে তেমন একটা জ্যামও নাই ঢাকার তুলনায়। আপনারা কমেন্ট করে জানান আপনারা কোন রোড ভিউ দেখতে চান, এবং যদি কোনো সাজেশন থাকে আমাকে বলেন, এটা ইমপ্রুভ করার চেষ্টা করব। আচ্ছা, আমার গাড়ি সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দিই। আমার গাড়ি হচ্ছে এক্স করোলা, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, 2005-এর মডেল। আমি এটা কিনেছিলাম 2 বছর আগে, মানে 2 বছর ধরে গাড়িটা চালাচ্ছি। মাশাআল্লাহ, কোনো প্রবলেম আমি এখন পর্যন্ত ফেস করিনি। শুধুমাত্র ডেকোরেশনের কাজ ছাড়া আমার কোনো কাজ করারই প্রয়োজন হয় না এই গাড়িতে। এই গাড়িতে রাফ অ্যান্ড টাফ যেভাবে খুশি সেভাবে চালানো যায়। প্রতিদিন আমি ড্রাইভ করি 40 থেকে 50 কিলোমিটার, 50 কিলোমিটার বলা যায় প্রতিদিন ড্রাইভ করা হয়। সেক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম আমি ফেস করিনি।
হচ্ছে স্টেডিয়াম, ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। নাম চেঞ্জ হয়েছে কিনা, নামটা এক্স্যাক্টলি ঠিক বলতে পারছি না, ভিতরে কখনো যাওয়া হয় নাই। হালকা গুড়ি গুড়ি বৃষ্টি, রাস্তাঘাট ভিজে গেছে। আমি গাড়িটা চালানো শিখছি জাস্ট আধা ঘন্টায়। গাড়ি চালানো কোনো ব্যাপারই না যদি রোড সম্পর্কে জ্ঞান থাকে, অর্থাৎ আগে যদি বাইক চালানো হয় তাহলে গাড়ি চালানো একদম ইজি। বাইক চালানো অনেক কঠিন। ডান পাশে ভাঙা, ওভারটেক করা যায় বাট রিস্ক দিব না, এদিকে চলে যাই। ট্রাকের চাকা থেকে প্রচুর ময়লা আসে গাড়িতে লাগে, আর এগুলোকে ওভারটেক করে যেতে হবে, আর যদি একটু দূরে থাকতে হবে। ওকে, আমরা এটাকে ওভারটেক করে চলে যাই। এই গাড়ির চাকা থেকে যত ময়লাগুলো লাগে গাড়িতে, রং সাইড দিয়ে এই যে সিএনজিগুলো আসে, মানে সামান্য কিছু খরচ বাঁচানোর জন্য এদের লাইফের যে ঝুঁকিটা নেয়, কোনো মানে হয়? সবসময় লুকিং গ্লাস খেয়াল করতে হবে, আর কোনো প্যারাই নেই কোনো ব্যাপারটা। বৃষ্টি হচ্ছে। আমি খুব
হালকা করে হর্ন দিই, কারণ এই যে সামনের যে ড্রাইভার এই যে লুকিং গ্লাস খেয়াল করতেছে তা আমি আসলে বিশ্বাস হয় না। এরা হুটহাট ডানে বামে চাপাবে। ও মাই গড, হোয়াট হ্যাপেন? এই জন্য টাইম আসতে মনে চায় না। টাইম আসলেই জ্যাম, ইপিজেড পর্যন্ত এরকম জ্যাম লেগে থাকে। আস্তে আস্তে যেতে হবে। ওয়েলকাম ব্যাক অ্যাগেইন আফটার লং টাইম জ্যাম। সকালবেলা আসলে এই রোডে আসার জন্য আমি রিকমেন্ড করবো না আপনাদেরকে। 8:30টার পরে আসলে রোড একদম ফাঁকা থাকে। এমনিতেই এই যে ইপিজেড, চট্টগ্রাম ইপিজেড, এখানে এরকম জ্যাম লেগে থাকে সকালবেলা অফিস টাইমে। ওকে, লেটস ড্রাইভ। থ্যাংক ইউ মিস্টার বস। বসটা আমাকে সুযোগ করে দিল। রং সাইড দিয়ে এখন গাড়ি চলাচল একদম স্বাভাবিক ব্যাপার। এখানে আসলে ইউটার্ন নেওয়ার একটা ব্যবস্থা থাকা দরকার ছিল, স্পেশালি বিজেডির জন্য। এটা একটু সামনেই এদিকে যেহেতু ইউটার্ন নাই, তো এই জন্য সব গাড়িগুলো রং সাইডে আসে। এই জায়গাটা খুব বিপজ্জনক, মানুষজন রাস্তা পার হয়, হাই স্পিডি রোড। Enjoy the view. এই রোডে অনায়াসে 100 স্পিডে গাড়ি চালানো, 100 আপ। অলমোস্ট সবসময় ফাঁকা থাকে, এই পাশে ওই পাশে উভয় পাশে। বৃষ্টি শুরু। সব জাহাজগুলো দাঁড়িয়ে আছে। জায়গাটা অনেক সুন্দর।
বলেন অটো বলেন, কোনো ড্রাইভারকে এমনকি কোনো রোডে কোনো কিছুকে বিশ্বাস করা যাবে না। যখন খুশি যেভাবে খুশি গাড়ির সামনে চলে আসে। সো ছোট্ট করে হর্ন দেওয়া যেতে পারে। ওকে, থ্যাংক ইউ। আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ সো মাচ।